আফ্রিকার দেশ লিবিয়াকে চেনে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে দেশটির নাম শুনলে ভেসে ওঠে মুয়াম্মার গাদ্দাফির চেহারা। আর বলিউড তারকা ক্যাটরিনাকে পাশে নিয়ে গাদ্দাফির ছবি আজও মনে গেঁথে আছে অনেক তরুণ যুবকের। কিন্তু আজ ক্যাটরিনাকে নিয়ে কথা বলছি না, বরং তিনি লিবিয়ার জনগণের জন্য যে অষ্টম আশ্চর্য রেখে গেছেন কথা বলবো তা নিয়ে। সময়টা 1980-র দশক। লিবিয়ায় সাহারা মরুর বুক চিরে চলছিল প্রাকৃতিক তেলের সন্ধান কার্যক্রম। অনুসন্ধানকারীরা তেলের দেখা পায়নি ঠিকই, কিন্তু এমন কিছু পেয়ে যায় যা দেশটির জন্য ছিল তেলের চেয়েও মূল্যবান। সাহারা মরুর গর্ভে সন্ধান মেলে সুপেয় পানির বিপুল ভাণ্ডার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সুপেয় পানির এ আবিষ্কার ভূমধ্যসাগরীয় উপকূলে বসবাসকারী দেশটির প্রায় 70 লাখ মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়। কারণ মরুভূমির এ দেশ তেল গ্যাসে সমৃদ্ধ হলেও ছিল বিশুদ্ধ পানির তীব্র সংকট। তাছাড়া বছরে যৎসামান্যই হতো বৃষ্টিপাত। এ পরিস্থিতিতে 1980-র দশকে পানি সংকট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। মরুর বুকে পানির সন্ধান পাওয়ার পর আশার আলো দেখে লিবীয়রা। তবে সাহারার বুকে পানির এ ভাণ্ডার থেকে অনেক দূরে ভূমধ্যসাগর উপকূলের লোকালয়ে পানি পৌঁছে দেয়াই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগী হন লিবিয়া নেতা কর্নেল গাদ্দাফি। শুরু হয় মরুর বুকে মহা এক কর্মযজ্ঞ। নির্মিত হতে থাকে পাইপলাইন। সমস্ত নির্মাণ কাজ শেষ হলে এটি পরিচিতি পায় মানবসৃষ্ট নদী নামে। মরুর নিচ দিয়ে নীরবে লোকালয়ে বয়ে চলা এ সুপেয় পানির স্রোত হয়ে ওঠে দ্য গ্রেট ম্যান মেড রিভার, যাকে বলা হয় বিশ্বের অষ্টম আশ্চর্য। প্রকল্পে 1300-র বেশি কূপ খনন করা হয়, যার এক একটির গভীরতা 500 মিটারের চেয়েও বেশি। লিবীয় শহর আজদাবিয়া, বেনগাজি, সিট, ত্রিপোলি, মিসুরাতা, আল-খুমস, ট্রোপক সহ দেশটিতে প্রতিদিন 65 লক্ষ মিটার পানি সরবরাহ করে ভূগর্ভস্থ মানবসৃষ্ট এ নদীটি। ইমরুল হাসান, RTV।